আপনি জানেন কি ব্রিটেনের রাজা চার্লস একই সাথে 15টি দেশের রাজা? পৃথিবীর বেশিরভাগ দেশ থেকে অনেক আগেই নিরঙ্কুশ রাজতন্ত্র বিদায় নিয়েছে। এক সময়ের প্রবল প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্য এখন আর নেই। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের সীমানা। সেই সময় বলা হতো, ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। সেই গৌরবোজ্জ্বল দিনগুলো এখন আর না থাকলেও কমনওয়েলথ নামক একটি সংস্থার মাধ্যমে তারা অন্তত সেই ইতিহাসটুকু সামান্য হলেও ধরে রাখতে পেরেছে। কমনওয়েলথ সংস্থাটির প্রধান হচ্ছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। ব্রিটেনের রাজা চার্লস একই সাথে ব্রিটেনের রাজা এবং আরও 14টি দেশের রাজা। তার মানে তিনি একই সাথে 15টি দেশের রাজা। এই বিরল সম্মান এখন পৃথিবীতে একমাত্র ব্রিটেনের রাজারই রয়েছে। 2025 সাল পর্যন্ত রাজা তৃতীয় চার্লস একই সাথে যে 15টি দেশের রাজা, সেই দেশগুলো হচ্ছে: 1 অ্যান্টিগুয়া এবং বারবুডা, 2 অস্ট্রেলিয়া, 3 বাহামা, 4 বেলিজ, 5 কানাডা, 6 গ্রেনাডা, 7 জ্যামাইকা, 8 নিউজিল্যান্ড, 9 পাপুয়া নিউ গিনি, 10 সেন্ট কিটস এবং নেভিস, 11 সেন্ট লুসিয়া, 12 সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, 13 সলোমন দ্বীপপুঞ্জ, 14 টুভালু এবং 15 যুক্তরাজ্য। আগে এই সংখ্যা ছিল 16। বার্বাডোস 2021 সালে রাজতন্ত্র থেকে বের হয়ে প্রজাতন্ত্রে পরিণত হয়। কমনওয়েলথ অব নেশনস এর 56টি স্বাধীন সদস্য রাষ্ট্র থাকলেও কেবল এই 15টিতেই রাজা তৃতীয় চার্লস রাষ্ট্রপ্রধান হিসাবে বিবেচিত হন। এই দেশগুলোর প্রত্যেকটির জন্য একজন ব্যক্তির রাজা থাকার ধারণাটি 1867 সালে শুরু হয়, যখন কানাডা ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। একইভাবে অস্ট্রেলিয়া 1901 সালে এবং নিউজিল্যান্ড 1907 সালে। অন্যান্য রাষ্ট্রগুলো এর পরে আসে। 1920-এর দশকে এই রাজ্যগুলির ক্রমবর্ধমান স্বাধীনতার সাথে সাথে 1926 সালের বেলফোর ঘোষণাপত্র কমনওয়েলথ অব নেশনস প্রতিষ্ঠায় সহায়তা করে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।